হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা সিলেক্টেড এসএনপি গুলা থেকে বিভিন্ন সার্ভারের জন্য প্রিডিফাইন্ড এবং ফরম্যাটেড ইনপুট ফাইল ক্রিয়েট করতে পারি। ইনপুট ফাইল ক্রিয়েট করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটা অলরেডি আমাদের প্রোগ্রামস ফোল্ডারে আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি input_formatting.exe। এখন প্রোগ্রামটা আমরা রান দিব। আমরা এখান থেকে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি মানে snp_analysis এর ফুল পাথটা কপি করে নিতে পারি। এরপরে আমাদের উইন্ডোজ পাওয়ার শেলে যেতে হবে। এখানে আমরা সিডি কমান্ডের মাধ্যমে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে যেতে পারি। আমরা ফুল পাথটা এখানে পেস্ট করে দিলাম, এরপর এন্টার। এখন প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে, তাহলে আমাদেরকে দিতে হবে ./programs, এরপর আবার ব্যাকস্ল্যাশ, এরপর input_formatting.exe। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোগ্রামগুলোর ডাউনলোড লিংক দেওয়া আছে। এখন যদি আমরা -h দেই অথবা $help দেই, তাহলে আমরা দেখতে পাবো কি কি অপশন আমাদেরকে দিতে হবে এবং সেগুলোর ডিটেইল। যেমন এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি -i দিয়ে আমাদেরকে একটা ইনপুট ফাইল দিতে হবে। ইনপুট ফাইলটা হচ্ছে ইনপুট ফাইল ইন TSV ফরম্যাট উইথ হেডার। এরপর -c দিয়ে আমাদেরকে দিতে হবে কমা সেপারেটেড কলাম নাম্বারস। এই কলাম নাম্বারগুলো কি কি? একটা হচ্ছে ক্রোমোজোম, তারপরে হচ্ছে পজিশন মানে ক্রোমোজোমাল পজিশন, এরপর রেফারেন্স অ্যালিল, এরপর হচ্ছে অল্টারনেটিভ অ্যালিল। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি 1 2 3 4, মানে 1 নম্বরে আছে হচ্ছে ক্রোমোজোম, 2 নম্বরে পজিশন, 3 নম্বরে রেফারেন্স, আর 4 নম্বরে হচ্ছে অল্টারনেটিভ অ্যালিল। এরপর -a দিতে হবে যদি আমরা অল প্রিডিফাইন্ড ফরম্যাটগুলো চাই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শিফট, প্রোভিয়ান, পলিফেন 2, মিউটেশন অ্যাসেসর, পন p2, cscape, সাসপেক্ট, ইফ ইন, কন্ডেল, phd, snpg এবং আদার্স। এরপর -f অপশন দিয়ে আমাদের ফর্মুলা দিতে হবে। ফর্মুলাটা আপাতত আমাদের এখানে লাগছে না, যখন এটা প্রয়োজন হবে তখন আমরা এটা দেখাবো। এবং -fটা হচ্ছে অপশনাল। এরপর আমাদের -g দিয়ে আমাদেরকে জিনোম বিল্ড দিয়ে দিতে হবে। এটাও অপশনাল, কারণ এখানে জিনোম বিল্ড ডিফল্ট হিসেবে দেওয়া আছে GRCH37। এখানে আমরা GRCH37 অথবা GRCH38 দিতে পারি। এরপর স্ট্র্যান্ড দিয়ে আমাদেরকে 1 অথবা -1 দিতে হবে। সেটা হচ্ছে স্ট্র্যান্ড ওরিয়েন্টেশন ইনফরমেশন অফ দ্য জিন, ইউজ 1 ফর পজিটিভ অথবা প্লাস স্ট্র্যান্ড এবং -1 ফর নেগেটিভ অথবা মাইনাস স্ট্র্যান্ড। ইফ ইউ আর নট শিওর ইউজ 1। ডিফল্ট হিসেবে দেওয়া আছে হচ্ছে 1। আমাদের ক্ষেত্রে RB1 জিনটা যেহেতু পজিটিভ স্ট্র্যান্ডে আছে, সেহেতু আমাদেরকে এটা না দিলেও হবে, যেহেতু ডিফল্ট হিসেবে অন দেওয়া আছে। এরপর -o দিয়ে আমাদেরকে দিতে হবে হচ্ছে একটা আউটপুট ফাইলের প্রিফিক্স, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রিফিক্স অফ দ্য আউটপুট ফাইল নেমস ইন হুইচ দ্য রেজাল্টস উইল বি স্টোরড। এখন এই ইনপুট ফাইলগুলোকে রাখার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে। সেটা হচ্ছে 11_filter2_inputs। এখন আমরা প্রোগ্রামটা রান দেই। আমাদের প্রথমেই -i দিয়ে দিতে হবে হচ্ছে ইনপুট ফাইল। আমাদের ইনপুট ফাইল হবে প্রিভিয়াস স্টেপে স্কোরিং এবং সিলেকশন করার পর TSV ফরম্যাটেড যে ফাইলটা পেয়েছিলাম সেটা। আমাদের টোটাল সিলেক্টেড এসএনপি ছিল 388টা। যদি আমরা ফাইলটা একটু দেখি, এটা আছে হচ্ছে এখানে, এটা আমাদের সেই ফাইলটা। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 388 এসএনপি আছে, বাকি একটা হচ্ছে হেডার। তাহলে আমাদের ইনপুট ফোল্ডার হবে হচ্ছে 10_filter1_scoring, এরপরে হচ্ছে f1_scoring.tsv। এরপর আমাদের -c দিয়ে দিতে হবে হচ্ছে। এখন আমরা একটু দেখে আসি, আমাদের ফাইলে ক্রোমোজোম আছে হচ্ছে f নাম্বার, মানে হচ্ছে 6 নাম্বার কলামে, ক্রোমোজোমাল পজিশন আছে হচ্ছে 7 নাম্বার কলামে, এবং রেফারেন্স অ্যালিল অথবা নিউক্লিওটাইড আছে হচ্ছে 2 নাম্বার কলামে, অল্টারনেটিভ অ্যালিল অথবা নিউক্লিওটাইড আছে হচ্ছে 3 নাম্বার কলামে। তাহলে আমাদের -c দিয়ে দিতে হবে হচ্ছে 6,7,2,3, এরপরে কোটেশন মার্ক দিয়ে এটা ক্লোজ। এরপর যেহেতু আমরা প্রিডিফাইন্ড ফরম্যাটগুলো চাই, তাহলে আমাদেরকে -a দিতে হবে উইদাউট এনি কাইন্ড অফ আর্গুমেন্ট। এরপর -f আমরা ইউজ করছি না, মানে ফর্মুলা আমরা ইউজ করছি না। জিনোম বিল্ড যেহেতু GRCH37 আছে, -g অপশনটাও আমাদের ইউজ করা লাগবে না।
এরপর স্ট্র্যান্ডও যেহেতু আমাদের RB1টা পজিটিভ স্ট্র্যান্ডে আছে সেহেতু আমরা ডাবল ড্যাশ স্ট্র্যান্ড এটাও ইউজ করছি না। এরপর আমাদের আউটপুট একটা প্রিফিক্স দিতে হবে, সেটা হচ্ছে -o দিয়ে আমরা কোথায় রাখতে চাই ফাইলগুলো, সেটা হচ্ছে 11_filter2_inputs এর ভিতরে ফাইলের নামটা হবে হচ্ছে f2। এখন আমরা এন্টার দেই। এখন যদি আমরা দেখি এখানে অনেকগুলো প্রিডিফাইন্ড ইনপুট ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে প্রিফিক্সের পরে যে অংশটা আছে সেখান থেকে আমরা বুঝতে পারবো এটা কোন সার্ভারের ইনপুট ফাইল। যেমন এখানে আমরা যদি দেখি f2_ এর পরে আছে অ্যাক্টিভ ড্রাইভার ডিবি, এটা হচ্ছে অ্যাক্টিভ ড্রাইভার ডিবি এর জন্য, এটা হচ্ছে CADD এর জন্য, এটা হচ্ছে ক্যান্সার জিনোম ইন্টারপ্রিটারের জন্য, এরপর এটা হচ্ছে কন্ডেলের জন্য, এটা ক্রাভার্টের জন্য, এটা CScape। আমরা যদি একটা ফাইল ওপেন করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের যে টোটাল 388টা স্নিপ ছিল সেগুলোর জন্য ইনপুট ফাইল তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে অ্যাক্টিভ ড্রাইভার ডিবি এর জন্য। সিমিলার ওয়েতে আমরা দেখতে পাচ্ছি এখানে PON-P2 Provian, এটা হচ্ছে PTM SNP, এখানেও আমরা দেখতে পাচ্ছি টোটাল 388টা যে স্নিপ ছিল সেটার জন্য ইনপুট ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন দেখলাম কিভাবে আমরা সিলেক্টেড SNP ফাইলের ডেটা থেকে বিভিন্ন সার্ভারে ইউজ করার জন্য প্রিডিফাইন্ড এবং ফরম্যাটেড ইনপুট ফাইল ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।